আজকে সকলেই অবগত আছেন যে আমাদের দেশে আরেকটা ভয়ঙ্কর ষড়যন্ত্র রূপায়ণের পরিকল্পনা চলছে। সামনে রাখা হয়েছে মহিলাদের আসন সংরক্ষণ লোকসভা, রাজ্যসভা এবং বিধানসভাগুলিতে। রাখা হয়েছে আমাদের সংসদের লোকসভার আসন সংখ্যা বৃদ্ধির বিষয়টি। আমরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমরা একটা প্রেস নোট আপনাদের বোঝার জন্য আমরা তৈরি করেছি, আমরা দিয়ে দেব। মূল যে বিষয়টা যেটা আমরা বলতে চাই, 2023 সালে সংসদে নারী বন্ধন অধিনিয়ম নামক বিলটি, যেটা প্রদেশ কংগ্রেসের জাতীয় কংগ্রেসের দীর্ঘদিনের প্রচেষ্টা এবং ভারতবর্ষে জাতীয় গণতান্ত্রিক দলগুলো এবং তাদেরও প্রচেষ্টা ছিল, ফলে 23 সালে লোকসভা এবং রাজ্যসভায় সর্বসম্মতিক্রমে এই বিলটি পাস হয়। এবং সেই সময় এই বিল যখন পাস হয়, সে সময় তাকে পরিষ্কারভাবে উল্লেখ করা ছিল যে সংরক্ষণ কার্যকরী করার প্রশ্নে আমাদের দেশের জনগণনা, জাত গণনা সম্পন্ন করে বাস্তবসম্মত পরিকল্পনা নিয়ে আসন ডিলিমিটেশন, লোকসভা এবং বিধানসভার আসন ডিলিমিটেশন এবং সঙ্গতিপূর্ণভাবে যে আসন সংখ্যা বৃদ্ধি, এটার সাথে সাথে মহিলা সংরক্ষণ বিল কার্যকরী করার প্রয়াস গ্রহণ করা হবে। সকলে সম্মত হয়েছে। আমরা জাতীয় কংগ্রেস আমরা আমাদের সম্মতির কথা জানিয়েছিলাম এবং আমরা বারংবার বলেছিলাম যে জাত গণনাকে প্রাধান্য দিয়ে সম্পন্ন করার জন্য। এখন পর্যন্ত আমাদের কাছে যতটা খবর, জনগণনা শুরু হবে, তার পরিকল্পনা চূড়ান্ত, রূপরেখা চূড়ান্ত, কার্যকরী পদক্ষেপ কিছু কিছু গ্রহণ করা হচ্ছে, কিন্তু জাত গণনা কাঠামো তৈরি করা বা পরিকল্পনা রূপায়ণের প্রশ্নে যে ধরনের প্রস্তুতি, সেই প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে না।